জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নেত্রকোনা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে নেত্রকোনা জেলায় এবং নেত্রকোনার বিভিন্ন সংকট সমস্যা এবং তার সমাধান নিয়ে আমরা কথা বলেছি এবং সম্ভাবনাও তুলে ধরার চেষ্টা করেছি। তবে বর্তমানে আমরা রয়েছি দুর্গাপুরে এবং সীমান্তর একদম নিকটবর্তী সোমেশ্বরী নদীতে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। হয়তোবা সোমেশ্বরীর গত কয়েক বছরের যে চিত্র ছিল সেই চিত্র থেকে কিছুটা ফিরে এসেছে সোমেশ্বরী নদী। প্রথমেই আসলে জানতে চাই, ড্রেজিং বন্ধ হয়েছে, বালু খেকোদের আসলে আমরা এখন আর দেখতে পাচ্ছি না। প্রকৃতির কতটুকু পরিবর্তন লক্ষ্য করছে? প্রকৃতির অনেক পরিবর্তন হয়েছে। আগে যে জিনিসটা ছিল, যখন ড্রেজিং হতো তখন এই জায়গায় প্রচুর নয়েজ ছিল, মানে এত শব্দ হতো যে এই জায়গায় এসে নর্মাল যে কথা বললে আপনি হয়তো আমার কথা শুনবেন না, আমি আপনার কথা শুনবো না, এরকম ছিল। আরেকটা জিনিস ছিল যে প্রচুর ধুলো ছিল, একদম রাস্তাঘাট, এই যে আশেপাশে যে বাড়িগুলা, ওদের সবসময় দরজা লাগিয়ে রাখতে হতো, না তো ধুলো ভিতরে চলে যেত। আরেকটা জিনিসটা সমস্যা হতো, এই যে ভেজা বালুবাহী ট্রাকটা যখন রাস্তায় উঠতো তখন ওই রাস্তাতে ভেজা বালু পড়ার কারণে এই ট্রাক চলাচলের কারণে রাস্তাটা খুব দ্রুত নষ্ট হয়ে যেত। এই মূলত এই সমস্যাগুলোই হতো। সেই নানাবিধ ভোগান্তি কিন্তু ছিল যখন বালু উত্তোলন করা হতো সেই সময়। তবে বালু উত্তোলন বন্ধ হয়েছে সরকারি উদ্যোগে এবং তার পাশাপাশি যদি আসলে বর্তমান পরিস্থিতি জানতে চাই, সোমেশ্বরী এখন হয়তোবা আমরা নদী রূপে ক্রমে ফেরত পাবো এমনটা আশা করছি। তবে বর্তমান রূপ আসলে কেমন দেখছেন? প্রাকৃতিক নিয়মেই এবং উজান থেকে পানির প্রবাহ কমে আসার কারণে বা পানির প্রবাহ কমিয়ে দেওয়ার কারণে, কমে আসার চাইতে কমিয়ে দেওয়াটাই বোধহয় প্রযোজ্য হবে। এখন এই নদীটার প্রবাহ অনেকখানি বিঘ্নিত হয়েছে। তারপরেও এই যে কিছুদিন আগে স্থানীয় ড্রেজার দিয়ে যে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হতো, যার ফলশ্রুতিতে আমরা নদীতে দেখতে পাচ্ছি নদীর মাঝখানে টিলার মতো বালুর জমে আছে, নদীর প্রবাহ বিঘ্নিত হচ্ছে এবং নৌ চলাচল করতে পারছে না শুধু ওই ড্রেজারে বালু উত্তোলনের কারণে। রোগীরা সেই ভোগান্তি থেকে আসলে আমরা অনেকটাই পরিত্রাণ পেয়েছি। তবে শুধুমাত্র ড্রেজিং এর শব্দ নয়, দুই পাড়ের কিন্তু অনেক মানুষ থাকতো এবং বালুর জন্য সোমেশ্বরী খ্যাত থাকলেও তার কিন্তু মাছের জন্য সে খ্যাতি ছিল। সেই মাছ নিয়ে আসলে জানতে চাই। আসলে আগে যেরকম করে নদীতে মাছ পাওয়া যেত আর কি, এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামিটাকি মাছের মধ্যে দুর্গাপুরের সোমেশ্বরী মাছ কিন্তু খুবই উল্লেখযোগ্য ছিল। মাঝখানে ওই ড্রেজারের প্রতিকূলতার কারণে মাছ কিন্তু অনেকটা বিঘ্ন সৃষ্টি হয়েছিল। এখন যদি আবার ওই ড্রেজার বন্ধ হয়, আবার আগের নিয়মে স্বাভাবিকভাবে মাছ চলাফেরা করবে। এলাকাবাসী আশা করছেন আগের নিয়মে আসলে আবারও মাছ পাওয়া যাবে। তবে তার পাশাপাশি যদি জিজ্ঞেস করি, দুই পাড়ের আমরা কিন্তু একটা ব্রিজের দাবি প্রায়শই শুনতে পাচ্ছি। তবে সেই ব্রিজের আসলে দাবিটা কেন এবং কতদিন? হাজার হাজার ছেলে মেয়ে দুর্গাপুর ওই পারে পড়ালেখা করতে যায়, আমরাও এই অবস্থায় পার হয়েছি। আপনারা জানেন যে প্রতি বছর দুর্ঘটনায় এখানে মানুষ মারা যায়, আর অপরিকল্পিত বালু তোলার কারণে এখানে ড্রেজিং যে সমস্যাটা ওইও মানে অনেক সময় বিঘ্ন করতে মানুষ মারা যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখেন ওই দুর্যোগ থেকে আসলে বেঁচে যাবেন, অর্থাৎ দুই পাড়ের যে মানুষের যে দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগ থেকে তারা রক্ষা পাবেন একটি যদি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হয় তার মাধ্যমে। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে নেত্রকোনা জেলায়। পরবর্তীতে আবারও যুক্ত হব ভিন্ন কোনো প্রসঙ্গ নিয়ে।